ওয়েলকাম। আমি দেবাশিস সাহা। আমি আন একাডেমি থেকে আমাদের শিক্ষক হিসেবে জয়েন করেছি বেশ কিছুদিন হলো। এবং আমি আগে একটি প্রতিষ্ঠানের শিক্ষক ছিলাম এবং দীর্ঘ 17 বছর সেখানে শিক্ষকতা করার পর আজ আমি আন একাডেমিতে এবং আন একাডেমিতে পড়াতে গিয়ে আমি যে অভিজ্ঞতাগুলো সঞ্চয় করছি সেখানে হচ্ছে ছাত্রের মান খুব ভালো। এবং এখানে আমাদের যে ইউটিউব আমাদের যে ক্লাসগুলো হয় সেটাও কিন্তু খুব সুন্দর। এবং এখানে প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে আলোচনা করা হয়। এবং আমি এখানে অনেকগুলো চ্যাপ্টার ধরে আগে আলোচনা করেছিলাম। যে চ্যাপ্টারের মধ্যে আমাদের ছিল হলো আমাদের গান্ধী, ক্রোনোলজিক্যাল অফ গান্ধী। আমি আলোচনা করেছিলাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল আমাদের কংগ্রেস। তারপর আমি আলোচনা করেছিলাম আমাদের ট্রাইবাল মুভমেন্ট। ঠিক আছে? সেই সঙ্গে সঙ্গে আমি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আলোচনা করেছিলাম এবং সেই সঙ্গে নন কোঅপারেশন মুভমেন্টটা আমি একটু আলোচনা করব। তার আগে আমি একটু চ্যাপ্টারে নন কোঅপারেশন মুভমেন্টের উপরে কিছু এমসিকিউ রাখছি এবং নন কোঅপারেশন মুভমেন্ট সম্পর্কে আমি কিছু বলবো। ক্লিয়ার? তার আগে আমি একটু আমার পরিচয় একটু দিয়ে নিই। এখানে রেফারেলটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, আমি দেবাশিস সাহা। এই নামে তোমরা যদি এখানে ভর্তি হও, সাবস্ক্রাইব করো, তাহলে ডিএসএস এই তোমার কোডটা দিয়ে তোমরা ইউজ করবে এবং এই কোডটা দিয়ে ইউজ করলে তোমার 10% পর্যন্ত ডিসকাউন্ট পাবে। ক্লিয়ার? 10% পর্যন্ত ডিসকাউন্ট পাবে। এবং শুধু ডিসকাউন্টই নয়, তার সঙ্গে সঙ্গে তোমাদের আগের যে ক্লাস দেখার অভিজ্ঞতা আছে সেখান থেকেও কিন্তু তোমরা বেশ কিছুটা ছাড় পাবে। ক্লিয়ার? বেশ। এবার আমি যেখানটা নিয়ে একটু আলোচনা করছি সেখানটা আমি একটু দেখানোর চেষ্টা করছি যে আমাদের নন কোঅপারেশন মুভমেন্ট এবং তার কোশ্চেন্স গুলো। ক্লিয়ার? ভালো করে লক্ষ্য করো। এখানে বেশ কিছু এমসিকিউ রাখা হয়েছে ইন্ডিয়ান আমাদের ন্যাশনাল মুভমেন্টের নন কোঅপারেশনের মুভমেন্টের উপরে। নন কোঅপারেশন মুভমেন্ট এটা আমি একটু বলতে গিয়ে বলে দিই যে আমাদের গান্ধী পূর্ণ স্বরাজের লক্ষ্য রেখেই কিন্তু আমাদের এই নন কোঅপারেশন মুভমেন্টে সামিল হয়েছে। কি বললাম? আমাদের পূর্ণ স্বরাজের লক্ষ্য রেখে কিন্তু নন কোঅপারেশন মুভমেন্টে সামিল হয়েছিল। এবং এই পূর্ণ স্বরাজের লক্ষ্যে গান্ধীজির একটা প্রিপারেশন ছিল। যে আমরা দেখে নিয়েছিলাম যে 1919 সালে আমাদের মন্টেগু চেমসফোর্ড এবং তার আগে কুখ্যাত যে রাওলাট অ্যাক্ট পাস হয়েছিল, সেই রাওলাট অ্যাক্টের প্রতিবাদে আমরা দেখেছিলাম যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা দেখেছিলাম যে খিলাফত মুভমেন্টও শুরু হয়ে গেছিল এবং একটা লক্ষ্য নিয়ে কিন্তু ভারতবর্ষ এগোচ্ছিল। এবং যে লক্ষ্যটা ছিল কেবলই মাত্র হচ্ছে পূর্ণ স্বরাজ। এবং গান্ধী এটাকে পূর্ণ সদ্ব্যবহার করার চেষ্টা করেন। এবং এখানে এই প্রসঙ্গে বলে রাখি যে দুটো কংগ্রেসের সেশন, দুটো জায়গায় কিন্তু আমাদের এই নন কোঅপারেশন মুভমেন্টটা কার্যকরী হওয়ার কথা ছিল। একটা সেশন আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের কলকাতা কংগ্রেস সেশন, যেটা আমাদের 1920-তে হয়েছিল এবং যার প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে লালা লাজপত রায়। সেখানে নন কোঅপারেশন মুভমেন্টটা রিজলিউটেড হয় এবং রিজলিউটেড মানে হচ্ছে উত্থাপিত হলো। এবং সেটা যখন পাস হলো, সেটা হচ্ছে 1920 নাগপুর কংগ্রেস সেশনে গিয়ে সেটা হচ্ছে পাস হলো। ক্লিয়ার? এটা ভালো করে মনে রাখবে। এবং এটাও আমি বলে দিই, নন কোঅপারেশন মুভমেন্ট স্টার্টেড ডিউরিং দ্য টাইম অফ লর্ড চেমসফোর্ড। লর্ড চেমসফোর্ডের সময় কিন্তু এটা কি হয়েছিল, স্টার্ট করেছিল। এবং এটা কল্ড অফ, থেমে গেছিল হচ্ছে কার সময়? লর্ড রিডিং এর সময়। ক্লিয়ার? কি বললাম? থেমে গেছিল লর্ড রিডিং এর সময়। এবং লর্ড রিডিং তোমাদের নিশ্চয়ই মনে আছে যে একমাত্র ভাইসরয় যিনি জিউস ভাইসরয় ছিলেন। জিউস ভাইসরয়। এটা একটু ভালো করে মনে রাখবে। ক্লিয়ার? এবার আমি যেটা এখানে একটু বলার চেষ্টা করছিলাম যে তোমরা একটু ভালো করে দেখবে যে নন কোঅপারেশন মুভমেন্ট সেই সময় ড্রাফটটা কে করেছিল। নন কোঅপারেশন মুভমেন্টের ড্রাফট করেছিলেন হচ্ছে আমাদের সিআর দাস। ক্লিয়ার? এবং এটাকে এই নন কোঅপারেশন মুভমেন্টকে যারা অপোজ করেছিল তাদের মধ্যে ছিলেন কি অ্যানি বেসান্ট, জিন্না, বিপিন চন্দ্র পাল এবং আমাদের সুরেন্দ্রনাথ ব্যানার্জি। হলো? বেশ। কি কি নাম বললাম? অ্যানি বেসান্ট, জিন্না, বিপিন চন্দ্র পাল এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ক্লিয়ার? এবং এই প্রসঙ্গে বলে রাখি, অন 1 আগস্ট 1920 এই দিনটা ছিল হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্টের স্টার্টিং ডেট। কি বললাম? অন 1 আগস্ট 1920 এই ডেটটা ছিল হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্টের স্টার্টিং ডেট। মনে থাকবে? বেশ। এবং এই স্টার্টিং ডেটে যেটা আমরা দেখেছিলাম যে কি হলো, আমাদের তিলক চলে গেলেন আমাদের 1 আগস্ট 1920। ক্লিয়ার? এবং যার শ্রদ্ধার্ঘ রূপে আমরা কি করলাম, সেখান থেকে তহবিলে টাকা তোলার জন্য
আমরা নাম দিলাম হচ্ছে কি আমাদের তিলক স্বরাজ ভান্ডার, তিলক স্বরাজ ভান্ডার আমরা নাম দিলাম। ক্লিয়ার? পরের পয়েন্টে চলে যাই আমরা। কি দেখতে পাচ্ছি যে এখানে সিআর দাস এই সময় বলেছিল, কি বলেছিল, এডুকেশন ক্যান ওয়েট বাট স্বরাজ ক্যান নট, এবং স্বরাজ ইজ ফর মাসেস নট ফর ক্লাসেস। ঠিক আছে, স্বরাজ ইজ ফর মাসেস নট ফর ক্লাসেস, স্বরাজ জনগণের জন্য কিন্তু কোনো শ্রেণীর জন্য না, তাই তো? এবং একই সঙ্গে আমাদের কি বলেছিলেন, এডুকেশন ক্যান ওয়েট, শিক্ষা অপেক্ষা করতে পারে বাট স্বরাজ নয়। ঠিক আছে, এরপর আমরা তোমাদের যেটা একটু বলবো ভালো করে, যে 1920-তেই কিন্তু তৈরি হয়েছিল জামিয়া মিলিয়া ইসলামিয়া, নিশ্চয়ই তোমাদের মনে আছে। এর ফাউন্ডার মেম্বারদের মধ্যে ছিলেন জাকির হোসেন, যে কোশ্চেনটা 2000 আমাদের 20-তে এসেছিল বিসিএস এপ্রিলিতে। জাকির হোসেন ছিলেন, জাকির হোসেনের সঙ্গে ছিলেন আমাদেরকে ডক্টর সৈফুদ্দিন কিশলু, এবং আমাদের আদার্স এম এ আনসারি, মুক্তার আহমেদ আনসারি ছিলেন। আর ফার্স্ট চ্যান্সেলর কে হচ্ছিলেন হাকিম আজমাল খান, এবং ভাইস চ্যান্সেলর হচ্ছিলেন মোহাম্মদ আলী জওয়াহর। ক্লিয়ার? এটা একটু ভালো করে মনে রাখবে। বেশ, এইবার আমরা একটু যেখানে যাব এমসিকিউ গুলো নিয়ে একটু আলোচনা শুরু করবো। ঠিক আছে, আর তার আগে একটু বলে দিই, নন কর্পোরেশন মুভমেন্টটা আরো মাঝখানে কিছু ঘটনা এই সময় রবীন্দ্রনাথ টেগর তৈরি করেছিল হচ্ছে আমাদের বিশ্বভারতী, নিশ্চয়ই মনে আছে তোমাদের, এবং শিবপ্রসাদ গুপ্ত তৈরি করেছিল কাশী বিদ্যাপীঠ, আর তিলক স্বরাজ ভান্ডারের কথা আমি আগেই বলেছিলাম। এবং এই নন কর্পোরেশন মুভমেন্ট চলতে চলতেই আমাদের তেভাগা মুভমেন্ট শুরু হয়ে গেছিল। এই তেভাগা নয়, মোপলা রিভোল্ট, মোপলা রিভোল্ট শুরু হয়ে গেছিল 1921। ঠিক আছে, এটা একটু ভালো করে শুনবে। এবং এই সময়টা 21 থেকে 22-এ আমাদের কি হয়েছিল, একা মুভমেন্টও কিন্তু কার্যকরী হয়েছিল। একা মুভমেন্ট চলেছিল, যার লিডার ছিলেন হচ্ছে মাদারি বাসি। ঠিক আছে, মনে থাকবে। বেশ, 1922 সালে আমাদের একটা ঘটনা আমাদের নিশ্চয়ই মনে পড়ে, 5 ফেব্রুয়ারি 1922। এই সময় কি হয়েছিল, ভগবান আহির নামে এক স্থানীয় তোমার গান্ধীজির ভক্ত, ঠিক আছে, এবং গান্ধী প্রেমী এক ব্যক্তি, উনি আমাদের কনজিউমার প্রোডাক্ট গুলো বেশি দামে বিক্রি করাচ্ছে, কনজিউমার প্রোডাক্ট। এবং কনজিউমার প্রোডাক্টের সঙ্গে সঙ্গে আমরা কি দেখেছিলাম, যে এখানে তোমার কি বলবো দেশি মদ বিক্রি হচ্ছিল, মাদক দ্রব্য বিক্রি হচ্ছিল, যার প্রতিবাদ করতে গিয়েছেন কে, ভগবান আহির। এবং এই প্রতিবাদ করতে এসেই আমরা কি দেখতে পারি, ভগবান আহিরকে আমরা কি হয়, ব্রড ডে লাইটে, মানে দিনের আলোর মধ্যে তাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং মারধর করা হয়। এবং সেই ঘটনার প্রতিবাদে আমাদের কি হয়, চৌরি চৌরা ইনসিডেন্টটা ঘটে। চৌরি চৌরা ইনসিডেন্ট এর ডেট ছিল হচ্ছে আমাদের কবে, নিশ্চয়ই তোমাদের মনে আছে, 5 ফেব্রুয়ারি 1922। এখানে আমাদের বিক্ষিপ্ত জনতা বা উন্মুক্ত জনতা 21 জন কনস্টেবল এবং একজন সাব ইন্সপেক্টরকে কি করে জ্বালিয়ে দেয়। ঠিক আছে, এবং গান্ধীজি সেই ঘটনার প্রতিবাদে 11 ফেব্রুয়ারি বা 12 ফেব্রুয়ারি, 11 ফেব্রুয়ারি আর রাত্রি হয়ে গেছিল বলে 12 ফেব্রুয়ারি অনেকের ক্ষেত্রে আমাদের কি হয়েছিল, নন কোঅপারেশন মুভমেন্ট স্টপ করে দিয়েছিল। ঠিক আছে, এবং সেই সময় কিন্তু গান্ধীজির প্রতি অনেক রকম সমালোচনা হয়েছিল, কিন্তু দেখা গেছে কার্যত গান্ধী কাজটা ঠিকই করেছিল। ক্লিয়ার? এবার আমরা এমসিকিউ গুলো নিয়ে একটু আলোচনা করবো। এমসিকিউ এর মধ্যে যে কোশ্চেন গুলো একটু রয়েছে দেখো ভালো করে। হু অ্যামং দ্য ফলোইং দ্য moved the non-cooperation resolution in the Nagpur session of the Indian National Congress in 1920? Here কি বলছে, who among the following the moved the non-cooperation resolution in the Nagpur session of the Indian National Congress in 1920? বেশ, খুব ভালো করে কোশ্চেন আমরা দেখি। অপশন আছে সিআর দাস, অ্যানিবেশন, বিপিন চন্দ্র পাল এবং মদন মোহন মালব্য। ক্লিয়ার? অপশন এ সিআর দাস, বি অ্যানিবেশন, বি হচ্ছে, সি হবে এখানটা বিপিন চন্দ্র পাল, এবং ডি হচ্ছে মদন মোহন মালব্য। দেখা যাক এখানটা ওরা উত্তর কি করেছে। দেখো উত্তর করেছে এ, মানে উত্তর যেখানে এ করছে খুব ভালো করে দেখো, সিআর দাস, তাই তো। হু অ্যামং দ্য ফলোইং the moved the non-cooperation resolution in the Nagpur session of the Indian National Congress 1920? এটা কিন্তু করেছিল আমাদের কি বলবো সিআর দাস। হলো, এবং দেখো তার ব্যাখ্যাটা আমি একটু পড়ি, ভালো করে শুনো। On September 4th, 1920, Congress met in the Calcutta in a special session. কংগ্রেসের স্পেশাল সেশন ছিল 1920 ক্যালকাটাতে। with Gandhi proposed the non-cooperation resolution which was opposed by C.R. Das. প্রথমে কিন্তু গান্ধী এটাকে কি করলেন, নন কর্পোরেশন মুভমেন্টটাকে, রেজলিউশনটাকে পাস করার চেষ্টা করলেন, কিন্তু বিখ্যাত ব্যারিস্টার সিআর দাস সেটাকে অপোজ করলেন। ইন ডিসেম্বর 1920 at annual congress session at Nagpur, annual congress session at নাগপুরে, it was বলছে thoroughly discussed and endorsed by the during, ঠিক আছে, discussed and কি বললাম endorsed by all during Nagpur session
It was C.R. Das who himself proposed the non-cooperation resolution. Clear? পেলাম আমরা এখানটাতে আমাদের কি পেলাম 4 সেপ্টেম্বর 1920-তেই কিন্তু কংগ্রেস মিট করেছিল এই ক্যালকাটা স্পেশাল সেশন, যেখানে গান্ধীজি প্রপোজ দ্য নন কোঅপারেশন মুভমেন্টের রেজলিউশনটা পাস করেছিল এবং সিআর দাস এটাকে কি করেছিল, অপোজ করেছিল। অপোজ করার পর ডিসেম্বর 1920 annual congress session in Nagpur, it was thoroughly discussed and endorsed by all. During Nagpur session, it was C.R. Das who himself proposed the non-cooperation resolution. ক্লিয়ার, বোঝা গেল? ঠিক আছে, এখানে কি হলো, নাগপুর সেশনে সিআর দাস এটাকে কি করলেন, প্রপোজ করলেন এই নন কোঅপারেশন রেজলিউশনটাকে, ঠিক আছে, এন্ডোর্স করলেন। ঠিক আছে, নাগপুর সেশন। আচ্ছা, এবার চলে যাই, ইন হুইচ ইয়ার দ্য ফার্স্ট নন কোঅপারেশন মুভমেন্ট ওয়াজ লঞ্চড বাই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আচ্ছা, 17 আছে, 18 আছে, 20 আছে, 28 আছে, সবাই উত্তর সঠিক, আমরা এখান থেকে পারবো বলতে 1920, তাই তো? কারণ ফার্স্ট নন কোঅপারেশন মুভমেন্ট ওয়াজ লঞ্চড বাই দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। নন কোঅপারেশন মুভমেন্টের মধ্যে প্রথম যেটা হয়েছিল, ভালো করে দেখবো আমরা এটা, নাইনটিন টোয়েন্টি, তাই তো, 1920 সালে। তো এই 1920 সালের ব্যাখ্যাটা এখানে আমি দিয়েছি, একটু ভালো করে দেখে নাও। In September 1920, a special session of the Congress presided by Lala Lajpat Rai. In September 1920, a special session of the Congress presided by Lala Lajpat Rai was convened at Calcutta that sought to approve the non-cooperation. Yeah. In December 1920, the Nagpur session of Congress হচ্ছে confirmed the resolution starting non-cooperation movement. দুটো হলো, একটা জায়গায় বললাম 1920 হচ্ছে স্পেশাল সেশন কলকাতায় হলো, লাল লাজপত রায় যখন প্রেসিডেন্ট ছিলেন তখন সেটাকে উত্থাপিত হলো বিলটা, এবং মানে ইয়ে করার, নন কোঅপারেশন করার উত্থাপিত হলো, এবং সেটা পাস হয়ে গেল কখন, পাস হয়ে গেল হচ্ছে আমাদের ডিসেম্বর 1920-তে। আমাদের কোন সেশন, সেশনটা ছিল আমাদের কি, নাগপুর সেশন, যার প্রেসিডেন্ট ছিলেন বিজয় রাঘবাচার্য। ক্লিয়ার? তাহলে এই 1920 এই যে ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা আমরা পেলাম, এবং তার আশপাশের জিনিসগুলো আমরা কিন্তু তথ্যগুলো কিন্তু দিয়ে দিলাম। এবার আমরা দেখে দিই এখান থেকে পরের কোশ্চেন হচ্ছে 3 নম্বর, ফার্স্ট মাস মুভমেন্ট লঞ্চ বাই মহাত্মা গান্ধী। এখানে আছে নন কোঅপারেশন মুভমেন্ট, সল্ট মুভমেন্ট, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, নীল মুভমেন্ট। তা মনে রাখবে এখান থেকে যেটা হয়েছিল, দ্য ফার্স্ট মাস মুভমেন্ট লঞ্চ বাই মহাত্মা গান্ধী, এটার উত্তর কিন্তু আমাদের বলা উচিত কি, সেটা হচ্ছে আমাদের এখানে হবে নন কোঅপারেশন মুভমেন্ট। অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত ছিল কি, এটা যদি বলা হয় ফার্স্ট মাস মুভমেন্ট রাওলাট সত্যাগ্রহ, রাওলাট সত্যাগ্রহ মুভমেন্ট, অপশন রাওলাট সত্যাগ্রহ নেই, তাই আমরা উত্তরটা করবো কি নন কোঅপারেশন মুভমেন্ট। ঠিক আছে, সল্ট মার্চ বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা নীল মুভমেন্টের ক্ষেত্রে কিন্তু দেখা যায়নি। ঠিক আছে, where did non cooperation moved the start of the question of the caliph, হলো? আচ্ছা, when did non cooperation movement বলছে start on the questions of the caliph, কালিফের কোশ্চেন কে কি, তাই তো? 1918 আছে, 20 আছে, 22 আছে, 24 আছে, দেখা যাক 4 নম্বর সেটা কেমন উত্তর করলো, 4 হচ্ছে উত্তর বি বলছে। ক্লিয়ার? 4 উত্তর এখানে আমরা বি বলছি, আমরা হচ্ছে 1920 কোশ্চেন অফ খিলাফত, খিলাফত কোশ্চেন নিয়ে তুলেছিল 1920-তে। ঠিক আছে, খিলাফত ইস্যুটাকে নিয়ে। গান্ধী লঞ্চ দ্য নন কোঅপারেশন মুভমেন্ট ইন, গান্ধী নন কোঅপারেশন মুভমেন্ট লঞ্চ করেছিল কবে? এটাও খুব সহজ, 1920 সালে। তাই তো, ডেটটা কি ছিল, 1 আগস্ট, এবং 1 আগস্টই মারা গেছিলেন কে, আমাদের সেই বিখ্যাত ব্যক্তি বাল গঙ্গাধর তিলক, তাই তো, যাকে আমরা বলি মারাঠা কেশরী, তাই তো, এবং একই সঙ্গে তাকে ভ্যালেন্টাইন কি বলেছিল, ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট, তাই তো, আমাদের তিলককে বলেছিল। বেশ, 1919 হলো না, 21 হলো না, এখানে 22 হলো না, এটা হচ্ছে লঞ্চের সাল বললে 20 হবে এখানে। When did গান্ধীজি give the slogan স্বরাজ ইন এ ইয়ার, কোন মুভমেন্টের সময় স্বরাজ ইয়ার, বছরের মধ্যে, এক বছরের মধ্যেই স্বরাজ কথাটা বলেছিলেন? ডিউরিং দান্ডি মার্চ,
during non-cooperation movement, during civil disobedience movement, during round table conference. ক্লিয়ার? এখানে উত্তর কি হওয়া উচিত? এখানে উত্তরটা হওয়া উচিত আমাদের ডিউরিং আমাদের নন কোঅপারেশন মুভমেন্ট। ঠিক আছে, এইটা উত্তর হবে, নন কোঅপারেশন মুভমেন্ট উত্তর হবে আমাদের, এটা রাইট। ক্লিয়ার? পূর্ণ স্বরাজের লক্ষ্যটাই কিন্তু গান্ধীর ছিল, এটা ভালো করে মনে রাখবে। ঠিক আছে, বেশ, এবার এই প্রসঙ্গে আমি একটুখানি কথা বলে রাখি যে আমি আবার ঘটনাগুলো রিপিট করছি, রিপিট ঘটনাগুলো একটু ভালো করে মনে রাখবে। এই সময়টা আমাদের বিজয় রাঘবাচার্য নাগপুর সেশনের প্রেসিডেন্ট ছিলেন এবং কলকাতা কংগ্রেস সেশনের প্রেসিডেন্ট ছিলেন সিআর দাস। ঠিক আছে, এই লালা লাজপত রায়, সিআর দাস নয়, লালা লাজপত রায়। লালা লাজপত রায় যখন ছিলেন, লালা লাজপত রায় যখন কলকাতা কংগ্রেস সেশনের প্রেসিডেন্ট হলেন, তখন কিন্তু এটা মানা হলো না, মানা হলো কোথায়, রেজলিউটিভ হলো, কিন্তু পাস হলো কোথায় গিয়ে, নাগপুর সেশনে। ঠিক আছে, এটা একটু ভালো করে মনে রাখবে। স্বরাজ ইন এ ইয়ার। তারপর দেখো পরের প্রশ্ন, টু অ্যাটেন স্বরাজ ইন এ ইয়ার ওয়াজ দ্য এইম অফ, কোন মুভমেন্টের স্বরাজ ইন এ ইয়ার এম ছিল? সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট, হোম রুল মুভমেন্ট, খিলাফত মুভমেন্ট, নন কোঅপারেশন মুভমেন্ট। ঠিক আছে, এখানে উত্তর কি হবে? নন কোঅপারেশন মুভমেন্ট, এটাই বলে দেওয়া যাচ্ছে। ঠিক আছে, টু অ্যাটেন স্বরাজ ইন এ ইয়ার, বছরের মধ্যেই স্বরাজ অধিকার করবো, এটা গান্ধীর বিখ্যাত করেছে। এটা উত্তর হবে নন কোঅপারেশন মুভমেন্ট। ক্লিয়ার? হুইচ অফ দ্য ফলোইং state sentence is not correct about the non-cooperation movement? The period of the movement was from 1920-22, একদম ঠিক। আচ্ছা, the attainment of Swaraj within a year was its motto. Next, it comprised the program of the boycott. ঠিক আছে, এবং বলছে এম এ জিন্না had supported the movement. দেখা যাক 8 নম্বর উত্তর কি করছে। উত্তর করছে এখানে 8-এর উত্তর আমরা দেখতে পাচ্ছি ডি। তাই তো? ইমাজিনার হ্যাজ কি বলছে, আমাদের সাপোর্টেড দ্য মুভমেন্ট। হ্যাঁ, ইমাজিনার কিন্তু এই মুভমেন্টটাকে সাপোর্ট করেনি, কারণ গান্ধীর এগেইনস্ট উনি গেছিলেন। আমি 4 জনের নাম বলে দিচ্ছিলাম, অ্যানিবেশন, বিপিন চন্দ্র পাল, সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং এম এ জিন্না, এটা কেউ কিন্তু সমর্থন করেনি। ক্লিয়ার? বেশ, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস। দ্য নন কোঅপারেশন মুভমেন্ট লেড টু দ্য, নন কোঅপারেশন মুভমেন্ট লেড করেছিল কিসে? কংগ্রেস বিকাম ই মাস মুভমেন্ট ফর দ্য ফার্স্ট টাইম। আচ্ছা, গ্রোথ অফ হিন্দু মুসলিম ইউনিটি, রিমুভড টিয়ার্স দ্য, বলছে ব্রিটিশ রাইট, ব্রিটিশ মাইট কাম ফ্রম দ্য মাইন্ডস অফ দ্য হচ্ছে পিপল। তিন। ঠিক আছে, আর এখানে ব্রিটিশ গভর্নমেন্ট বলছে উইলিংনেস অফ দ্য গ্রেট আমাদের পলিটিক্যাল কনসেশনস টু ইন্ডিয়ানস। নম্বর করলাম না, এখানে করলাম, তাই তো? অপশন বলছে এখানে বি, কি রাইট হাউস 1 2 3 এন্ড কারেক্ট। কারণ এটা ব্রিটিশ গভর্নমেন্ট উইলিংলেস টু দা হচ্ছে আমাদের গ্র্যান্ড পলিটিক্যাল কনসেশন টু ইন্ডিয়ান, এরকম ব্যাপারটা কিন্তু এখানে হয়নি। দেখে নেওয়া যাক একবার আমার উত্তর। নয় বি, একদম ঠিক উত্তর আমরা দিলাম। 9 নম্বর, 1 2 and 1, আমাদের 1 2 and 3 আর কারেক্ট, এই তিনটেই কিন্তু এখানে ইনফরমেশন ঠিক আছে। ক্লিয়ার? দেখে নাও ভালো করে। কংগ্রেস বিকাম দ্য মাস মুভমেন্ট ফর দ্য ফার্স্ট টাইম, গ্রোথ অফ হিন্দু মুসলিম ইউনিটি, এটা একটা রয়েছিল, এবং রিমুভাল অফ স্টার্ট the bacteria might come from the minds of the people, British government willingness to grant political concession to Indians. ঠিক আছে, এটা একটু ভালো করে মনে রাখতে হবে। তাহলে এখানে উত্তরটা হচ্ছে 1 2 and 3 হচ্ছে কারেক্ট, তিনটে, এই তিনটে হলো কারেক্ট। এই অপশনটা আমাদের রং আছে, তাই তো? প্রশ্নটাকে একটু বিশ্লেষণ করা যাক। এখানে বলছে দেয়ার আর সো মেনি, বলছে অ্যাচিভমেন্টস অফ নন কোঅপারেশন মুভমেন্ট, অনেকগুলো অ্যাচিভমেন্টস হয়েছিল। দ্য নন কোঅপারেশন মুভমেন্ট বাই গান্ধী
ওয়াজ মাস মুভমেন্ট, দ্য নন কোঅপারেশন মুভমেন্ট অফ গান্ধী, এটা একটা মাস মুভমেন্ট ছিল। হুইচ ওয়াজ নেভার সুন বিফোর, এটা আমাদের কখনো কি হলো, আমাদের ভুলবার নয়। বিফোর the popularity of the Congress and the movement বলছে increased increased among the masses. The non-cooperation movement certainly developed, certainly হচ্ছে demonstrated the Indian National Congress হলো demonstrated the National Congress of the support any sympathy of তোমার বলছে ভেস্ট রিয়াকশন অফ দ্য ইন্ডিয়ান পিপল, ঠিক আছে, এটা হয়েছিল। আর পার্টিসিপেশন অফ মুসলিমস টু মুভমেন্ট অ্যান্ড দ্য হচ্ছে মেনটেন্স অফ কমিউনাল হারমোনি ওয়াজ অলসো এ গ্রেট অ্যাচিভমেন্ট। মুসলিম পার্টিসিপেশন গেভ দ্য মুভমেন্ট এ মাস ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, মুসলিমদের এখানে যোগদান কি বললো, মুসলিম পার্টিসিপেট গেভ এ মুভমেন্ট ইন মাস ক্যারেক্টার, ঠিক আছে, মুসলিমরা এখানে যোগদান করলে আমাদের কি হলো, এই মুভমেন্টের মাস সর্বভারতীয় একটা চেহারা নিল হলো। পিপল বিকেম কনসাস ফর দ্য পলিটিক্যাল রাইট, পিপল লস দেয়ার হচ্ছে ট্রাস্ট ইন ব্রিটিশ কমিটি, ঠিক আছে, গভর্নমেন্ট, ব্রিটিশ গভর্নমেন্ট পর বিশ্বাস হারালো। দে বিকেম তোমার হচ্ছে কনফাইন্ড অফ দ্য হচ্ছে সেলফ রিলায়েন্সের কথা এখানে বলেছিল। দ্য গভর্নমেন্ট ফেইল্ড টু দ্য পিস ফিয়ার ইন দ্য মাইন্ডস অফ, আমাদের কি হবে, মাইন্ডস অফ পাবলিক হবে, ক্লিয়ার। এবার দেখে নিই আমরা পরের কোশ্চেনটা। দ্য টাইটেল গিভেন বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট মহাত্মা গান্ধী হুইচ সারেন্ডার ডিউরিং দ্য নন কোঅপারেশন মুভমেন্ট ওয়াজ, ঠিক আছে, খুব ভালো করে বুঝি আমরা যে the title given the British government of Mahatma Gandhi which he surrendered during the non-cooperation movement, কি কি দিয়েছিল, এটা হচ্ছে হিন্দ কেশরী, কাইজার হিন্দ, তারপর হচ্ছে রাজা বাহাদুর, আর একটা হচ্ছে অনারেবল। এখানে উত্তরটা হবে কি, কাইজার হিন্দ। নিশ্চয়ই মনে আছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে আমাদের আহত সৈনিকদের গান্ধী সেবা শুশ্রূষা করেছিলেন, এবং 1899 সালে যখন বোর্ডের যুদ্ধ হয়েছিল তাতেও কিন্তু গান্ধীজি সেবা শুশ্রূষা করেছিলেন একটা অ্যাম্বুলেন্স ক্রস দিয়ে, এটা খুব ইম্পর্টেন্ট। সিকান্দারি তোমার কি বলবো এখানে, কাইজারি হিন্দ, ঠিক আছে, উপাধিটা ছিল কাইজারি হিন্দ। বেশ, হু অ্যামং দ্য ফলোইং গেভ আপ হিজ লিগাল প্র্যাকটিস ডিউরিং দ্য নন কোঅপারেশন মুভমেন্ট, ঠিক আছে, মহাত্মা গান্ধী আছে, এম মালব্য আছে, তেজ বাহাদুর সক্রিয় আছে, চিত্তরঞ্জন দাস আছে। এটা উত্তর হওয়া উচিত এখান থেকে চিত্তরঞ্জন দাস, ক্লিয়ার, দেখুন এখানে চিত্তরঞ্জন দাস। বেশ, হুইচ অফ দ্য ফলোইং, এখানে একটু কথা বলে দিই, এই যে এখানে বললাম যে বিভিন্ন নন কোঅপারেশন মুভমেন্ট ছেড়ে দিয়েছিলেন, সেটা হচ্ছে সিআর দাস 11 বি, এখানে দেখে নাও, ঠিক আছে, আচ্ছা, দেখে নিলে এখানটায়, হুম, হুইচ অ্যামং দ্য ফলোইং গেভ আপ হিজ লিগাল প্র্যাকটিস, এটা বললাম আমি এখানটা, এর উত্তর হচ্ছে সিআর দাস, ঠিক আছে, কি আত্মত্যাগ করেছিলেন তিনি, সে হাইকোর্টের চাকরি উনি ওখান থেকে রিজাইন করেছিলেন, মানে ম্যাজিস্ট্রেট পদ থেকে উনি সরে দাঁড়িয়েছিলেন। তারপর হচ্ছে হু অফ দ্য ফলোইং সাপোর্টেড নন কোঅপারেশন মুভমেন্ট বাট নট সি ইট রেজাল্ট, ঠিক আছে, সি ইটস রেজাল্ট, কে দেখে দিতে পারেনি এখান থেকে, কিন্তু উত্তর হবে বাল গঙ্গাধর তিলক, বাল গঙ্গাধর তিলক হবে এখানে উত্তর, ঠিক আছে, মনে থাকবে। এবারে বাল গঙ্গাধর তিলকের ব্যাপারে আমি একটু বলে রাখি, উনি ছিলেন হচ্ছে আমাদের মারাঠা কেশরী, এবং কি হয় একই সঙ্গে তাকে কি বলা হয়েছে, মারাঠা কেশরী ছাড়াও আমাদের বাল গঙ্গাধর তিলকের ফাদার অফ ইন্ডিয়ান আর্নেস বলেছেন ভ্যালেন্টাইন ছিল, তাই তো, জাতীয়তে একটা চিত্তবন ব্রাহ্মণ ছিলেন, এবং তার অনেকগুলো ওয়ার্ক আছে, যেমন তার এই ওয়ার্কের মধ্যে তার বিখ্যাত কতগুলো তোমার পত্রিকা আছে, কেশরী এবং মারাঠা, যেটা আমাদের গোপাল গণেশ আগরকার শুরু করেছিল, এবং তারপরে 1895-এ পুরোপুরি সত্তর কিংবদন্তি তিলক, ঠিক আছে, কেশরী আর একটা কি বললাম, দুটো পত্রিকা আমাদের ছিল, মারহাট্টার কেশরী, দুটো হয়ে গেল এখানটা থেকে বাল গঙ্গাধর তিলক। তিলকের বিখ্যাত বইয়ের মধ্যে আছে আমাদের আর্কটিক রিজন অফ ভেদাস, ঠিক আছে,
এই বইটা হচ্ছে আমাদের তিলকের বিখ্যাত বই। তিলকের বিখ্যাত স্লোগান ছিল 1916 সালে আমাদের এপ্রিল মাসে আমাদের বালগঙ্গাধর তিলক কি হয়েছিল, হোম রুল মুভমেন্টের লিডার হয়েছিল। এবং মনে রাখবে 1900 আমাদের 16 খ্রিস্টাব্দের হোম রুল মুভমেন্টের সময়, ঠিক আছে, আমাদের কি করেছিলেন বালগঙ্গাধর তিলক, আমাদের তোমার সে বিখ্যাত আমাদের উপাধিটা পেয়েছিলেন, মহামান্য উপাধিটা পেয়েছিলেন হোম রুল মুভমেন্ট চলাকালীন। এবং মনে রাখবে তিনি হচ্ছে আমাদের একটা বিখ্যাত সেশন হয়েছিল, ঠিক আছে, সেই সেশনে বেলগাঁও সেশন, তিলক বেলগাঁও সেশনে বলেছিল আমাদের কি, স্বরাজ ইজ মাই বার্থ রাইট, আই মাস্ট হ্যাভ ইট। ক্লিয়ার, এটা মনে রাখবে। তারপরে আছে লালা লাজপত রায়। লালা লাজপত রায় সম্পর্কে একটু বলে রাখি। লালা লাজপত রায় আমাদের পাঞ্জাবি আন্দোলনের মধ্যে যুক্ত ছিলেন। যাকে বলা হয়েছে শেরি পাঞ্জাব বা পাঞ্জাব কেশরী বলে লালা লাজপত রায়কে উপাধি ছিল। এবং তিনি সকলের কাছে লালাজি নামে প্রিয় ছিলেন। ক্লিয়ার। তারও বেশ কিছু পত্রিকা ছিল। লালা লাজপত রায়ের পত্রিকাগুলোর মধ্যে কি কি আছে আমাদের বিখ্যাত পত্রিকা? লালা লাজপত রায়ের বিখ্যাত পত্রিকার মধ্যে আমরা পাবো হলো দ্য ইয়ং ইন্ডিয়া, তাই তো, ইয়ং ইন্ডিয়া একটা বিখ্যাত পত্রিকা পাবো। ইয়ং ইন্ডিয়া ছাড়াও আমরা পাবো হচ্ছে বন্দে মাতরম, উর্দু ল্যাঙ্গুয়েজে পাবলিশ হতো, ঠিক আছে। তাছাড়া তার মধ্যে কিছু বই আছে। ইংলিশ ডেটস টু ইন্ডিয়া, তার একটা বিখ্যাত বই। আনএবি ইন্ডিয়া, লাজপত রায়ের একটা বিখ্যাত বই। ক্লিয়ার। পলিটিক্যাল ফিউচার অফ ইন্ডিয়া, লালা লাজপত রায়ের বিখ্যাত বই। এবার রয়েছে কি মতিলাল নেহেরু, তাই তো, স্বরাজ পার্টির যে একজন অন্যতম কাণ্ডারি, তাই তো। 1922 সালে ডিসেম্বর মাসে যখন বেসরকারিভাবে এটা তৈরি হয় এবং সরকারি স্বীকৃতি এটা পেতে পেতে আমাদের কবে হয়েছিল, আমাদের কি বলবো, 1লা জানুয়ারি 1923 মতিলাল নেহরুর বাসভবনে এই স্বরাজ পার্টিটা তৈরি হয়। ঠিক আছে। ফাউন্ডার প্রেসিডেন্ট সিআর দাস ছিলেন আর ফাউন্ডার সেক্রেটারি ছিলেন হচ্ছে মতিলাল নেহরু। ঠিক আছে। এরা কি বলেছিল, এদের একটা লক্ষ্য ছিল যে সম্পূর্ণ রকম ভাবে টু রেক, মানে গভর্নমেন্টের সমস্ত পলিসিগুলোকে রেক মানে ভেঙে দেওয়া, তাই তো। এবং এদের মধ্যে থেকেই কিন্তু উৎপত্তি হয়েছিল পরবর্তীকালে কি, প্রো চেঞ্জার এবং নো চেঞ্জার একটা গোষ্ঠী। এটা মনে রাখবে। যারা পরিবর্তন চেয়েছিল লেজিসলেটিভ অ্যাসেম্বলির ভেতরে গিয়ে যারা ঠিক করেছিল তোমার কি করবে, বাধা দেবে, ক্লিয়ার, তারা হয়েছিল কি আমাদের প্রো চেঞ্জার, ঠিক আছে। যার মধ্যে ছিলেন কে, আমাদের বালগঙ্গাধর তিলক। এই বালগঙ্গাধর তিলক কি বলছি, আমাদের প্রো চেঞ্জারের মধ্যে আমাদের ছিলেন বিখ্যাত ব্যক্তিত্বের মধ্যে আমাদের সিআর দাস, আমাদের সিআর দাসের সঙ্গে ছিলেন মতিলাল নেহেরু, ঠিক আছে, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, ঠিক আছে, এরা সবাই মধ্যে ছিলেন। বিট্টল ভাই প্যাটেল। আর যারা ছিল হচ্ছে কি বলবো, আমাদের নো চেঞ্জার মানে গান্ধীবাদী পন্থী লোক, নো চেঞ্জার। নো চেঞ্জার গ্রুপে কারা ছিল, নো চেঞ্জার গ্রুপে ছিলেন আমাদের হচ্ছে বল্লভভাই প্যাটেল, চক্রবর্তী রাজা গোপালাচারী, ঠিক আছে, বল্লভভাই প্যাটেল, চক্রবর্তী রাজা গোপালাচারী এবং বাবু রাজেন্দ্র প্রসাদ। এরা কিন্তু সব ছিল গান্ধীপন্থী, ওরা নো চেঞ্জার গ্রুপে গেল। ঠিক আছে, এটা একটু মনে রাখবে, এর সঙ্গে যুক্ত। মতিলাল নেহরু 1928 সালে এটাও মনে রাখবেন উনি কি করেছিলেন, আমাদের অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস তৈরি করেছিলেন, তাই তো। আমার সুযোগ্য পুত্রের নাম কি, জওহরলাল নেহরু। বেশ। এবার আসছি চিত্তরঞ্জন দাস, যার কথা আমি বলেছি দেশবন্ধু নামে পরিচিত তিনি। তিনি অরবিন্দ ঘোষকে বলেছিলেন পোয়েট অফ পেট্রিয়টিজম, আমাদের প্রফেট অফ ন্যাশনালিজম, এই কথাটা কিন্তু আমাকে বলেছিলেন চিত্তরঞ্জন দাস। মনে রাখবে, চিত্তরঞ্জন দাস নারায়ণ বলে একটা পত্রিকা সম্পাদন করতেন, এটা মনে রাখবে। আর সিআর দাস, কি বলবো, নন কর্পোরেশন মুভমেন্ট হচ্ছে প্রথম প্রথম বন্দী হওয়া ব্যক্তি হচ্ছে সিআর দাস, ঠিক আছে। আর সিআর দাসের ওয়াইফ বাসন্তী দেবী হচ্ছে নন কর্পোরেশন মুভমেন্টের প্রথম ওমেনদের মধ্যে গ্রেপ্তার হওয়া ব্যক্তি। ক্লিয়ার হয়ে গেল, এগুলো আমি সব বললাম একবার। এবার তোমাদের আমি আবার একটু ফিরে যাচ্ছি। এতক্ষণ আমি আলোচনা করলাম আমাদের নন কোঅপারেশন মুভমেন্ট এবং তার কোশ্চেন অ্যান্সার গুলো, এমসিকিউ গুলো তোমরা একটু ভালো করে শুনবে, ঠিক আছে। এবং কোনো নির্দিষ্ট কোয়ারি থাকলে আমরা আবার পরের ক্লাসে নিয়ে এগুলো নিয়ে আলোচনা করবো, তোমরা খুব ভালো করে দেখবে। এটা ক্লাসটা আমাদের কালকে সকাল সকালে আমরা আশা করি দেখতে পাবো, ঠিক আছে। ভালো করে পড়বে। আমি আবারও বলে দিচ্ছি, ভর্তি হতে চাইলে তোমরা এখানে ডিএসএস অ্যাপ 10% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। এবং সেই সঙ্গে সঙ্গে তোমরা কিভাবে যদি আনুষঙ্গিক কিছু আরো দেখে থাকো এখানে, তাহলে তোমরা তার জন্য একটা এক্সট্রা ছাড় পাবে। ঠিক আছে, মনে থাকবে। হয়ে গেল, ওই জিনিসটা আলোচনা করলাম, এটা কিন্তু তোমরা একটু ভালো করে পড়বে। ক্লিয়ার। তাহলে আমি আসলাম এখান থেকে।
তোমরা ক্লাস ভালো করে করো। আমাদের আনএকাডেমি ক্লাস আমরা পরে আবার শুরু করবো, বা নেক্সট দিন আমরা আবার একটা ক্লাস করবো। ঠিক আছে? তার আগে আমি আরেকবার একটু দেখিয়ে দিই এখানে। এখানে প্লাস ক্লাসের সুবিধা রয়েছে, ভর্তি হতে পারলে প্লাস ক্লাসের সঙ্গে হচ্ছে বিসিএস এর মেইন, পিলি এই দুটো ক্লাসে করতে পারবে, সঙ্গে আইসিডিএস রয়েছে, এবং পিএসসি মিস্ত্রিনিয়াস সবের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কোর্স রয়েছে, শিখতে পারবে তোমরা। ঠিক আছে? এখানে সব দেওয়া রয়েছে, ভালো করে দেখে নিন। ঠিক আছে? এই এই কোডটা হচ্ছে রেফারেল জিএসসি। ক্লিয়ার? ছাড়লাম তাহলে। ওকে, রাখলাম তাহলে এখান থেকে।